আমার আলহামদুলিল্লাহ একাধিক সিরাত গ্রন্থ একবার দুইবার নয় বহুবার পড়ার সুযোগ হয়েছে। এখনো নতুন করে কোনো সিরাত গ্রন্থ পড়া শুরু করলে আমার কাছে মনে হয় যে আমি যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাকে দেখতে পাচ্ছি চোখের সামনে, এরকম দিনের আলোর মতো মনে হয়। এটা একটা মুজিজা তার, যে তিনি চলে গেছেন, তার জীবন ইতিহাসের প্রভাব, তার জীবন চরিত্রের প্রভাব পৃথিবীতে এখনো রয়ে গেছে। মুসলিম হিসেবে আপনি ইসলামী শিক্ষা দ্বারা নিজেকে শিক্ষিত করতে চান, ইসলামের আলো দ্বারা আলোকিত করতে চান, তো আপনার সিলেবাসের সর্বাগ্রে কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, এই দুইটা অন্তত থাকা উচিত। এর পাশাপাশি আরো অন্যান্য বই পুস্তকগুলো আমাদের পরামর্শে পড়বেন, কিন্তু এই দুইটা অবশ্যই থাকা উচিত এবং অবশ্যই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকা উচিত, যাতে করে আপনি আবার বিভ্রান্ত না হন, ভুল না বুঝেন, আপনার মধ্যে কোনো প্রকার বিভ্রান্তি তৈরি না হয়। অতএব ইসলামী শিক্ষা দ্বারা নিজেদেরকে আমরা আলোকিত করবার জন্য ব্যক্তিগত উদ্যোগে এই কোরআন এবং হাদিসের পাঠ এটি আমাদের বাড়ানো উচিত। ইসলামী শিক্ষা আমাদের জন্য কেন উপকারী, কেন প্রয়োজন? ইসলামী শিক্ষার মূল ফোকাস থাকে মানুষের মোরালিটির উপর, মানুষের নীতি এবং আদর্শের উপর। মূল ফোকাসটা থাকে এই জায়গাটাতে। মানুষ তার অন্যান্য দক্ষতা, অন্যান্য যোগ্যতা বৃদ্ধি করুক ইসলাম চায়, এবং সেগুলোকে ইসলাম মোটেও নিরুৎসাহিত করে না। একজন মানুষ শিক্ষিত হবে, একজন মানুষ ডাক্তার হবে, একজন মানুষ ইঞ্জিনিয়ার হবে, একজন মানুষ অন্যান্য পেশায় দক্ষ হবেন, ইসলাম সেটাকে মোটেও নিরুৎসাহিত করে না। বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে অত্যন্ত চমৎকার। তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু। আমালান তানবিন দিয়ে যখন ব্যবহার করা হয়, তখন আরবি গ্রামারের আলোকে সেটা ব্যাপকতার অর্থ দেয়। যেই কোনো কাজ মানুষ করুক, যেই কোনো কাজ, সেটা হতে পারে আখিরাতের কাজ, হতে পারে দুনিয়ার কাজ, হতে পারে তার পেশাগত কাজ, যে কোনো কাজ মানুষ করবে। একজন ছাত্র, তিনি ছাত্র হিসেবে পড়াশোনা করবেন, এটা তার কাজ। একজন মানুষ চাকুরিজীবী, তিনি চাকুরি করছেন, এটা তার পেশাগত দায়িত্ব। একজন ব্যবসায়ী ব্যবসা করবে, এটা তার পেশাগত দায়িত্ব। একজন ক্রেতা, তিনি কিনতে যাচ্ছেন কোনো কিছু, এটা তার ওই মুহূর্তের কাজ।